তো মুসলমান সুন্নি জামাত জান্নাতি উঠান কোরআন শরীফ বাড়িতে সকালে গিয়ে কোরআন শরীফ উঠাবেন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 106 কত গো 106 রেকর্ডিং হচ্ছে যাবে পাঠাবেন ওহাবিকে 106 নাম্বার আয়াত মহান আল্লাহ বলছেন যে সুন্নি মুসলমান হচ্ছে জান্নাতি জোরে বলবেন না সুবহানাল্লাহ মুসলমান উঠান আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াতু উজু ওয়া তাসওয়াতু উজু এটার তাফসীর তাফসীরে দুররে মানসুর প্রথম খণ্ডে 63 পৃষ্ঠা তাফসীরে মাজহারি দ্বিতীয় খণ্ডে 116 পৃষ্ঠা তাফসীরে ফাতহুল কাদির প্রথম খণ্ড 371 পৃষ্ঠা তাফসীরে কুরতুবী দ্বিতীয় খণ্ড 167 পৃষ্ঠা তারিখে বাগদাদ সপ্তম খণ্ডের মধ্যে এবং তাফসীর ইবনে কাসির প্রথম খণ্ডের মধ্যে একাধিক তাফসীরের মধ্যে বলা হচ্ছে যে কাল মহাশরের ময়দানে তাদের চেহারা উজ্জ্বলময় হবে আলোময় হবে নূরময় হবে জ্যোতিময় হবে জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাদের চেহারা হ্যাঁ ইয়াউমা তাবিয়াতু উজু আহলু সুন্নাত যারা সুন্নি হবে আহলু সুন্নাত ওয়াল জামাতের চেহারা কিয়ামতের ময়দানে উজ্জ্বলময় হবে আলোময় হবে নূরময় হবে জ্যোতিময় হবে অতুলনীয় তুলনাহীন বেমিসাল চেহারা হবে আর কিছু মানুষের চেহারা যারা সুন্নি থেকে বেরিয়ে যত নতুন 72 দলে চলে যাবে তাদের চেহারা কৃষ্ণ কয় নিকৃষ্ট কালো কয়লা হবে এর অর্থ হলো এরা জাহান্নামী আর সুন্নিদের চেহারা দিয়ে নূর বের হবে আলো বের হবে জ্যোতি বের হবে এই কারণে কারণ সুন্নি মুসলমান হচ্ছে জান্নাতি বলো সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জশ্ন ঈদ মিলাদুন নবী 12 রবিউল আউয়াল শরীফ বক্তা শামীম রেজা দলিলি নারে তাকবীর নারে রিসালাত 12 রবিউল আউয়াল বলুন জিন্দাবাদ তো ব্রাদারান ইসলাম তো বোঝা গেল সুন্নি জামাত হচ্ছে জান্নাতি হে মুসলমান এইজন্য আমরা তো আলা হযরতের ভক্ত তাই না আলা হযরতকে মানেন কি মানেন না জি আমরা তো আলা হযরতের ভক্ত আলা হযরতকে বলছে আলা হযরত ফয়সালা আপনি করুন আলা হযরত বলছেন तुझसे और जन्नत से क्या मतलब ए वहाबी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की बोलो সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত বলছেন আরে ওয়াহাবি তোদের সঙ্গে জান্নাতের কিসের সম্পর্ক আরে আমরা রাসূলুল্লাহর হচ্ছে জান্নাত হচ্ছে রাসূলুল্লাহর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মিলাদুন নবীর মাহফিল না তোদের আকীদা মুসলমান বাদ কেন জাহান্নামী তো মুসলমান এই মাসটি হচ্ছে রবিউল আউয়াল মাস আল্লাহ পাক 12টি মাস আমাদেরকে দিয়েছে তার মধ্যে সবথেকে তাৎপর্যপূর্ণ মাস গুরুত্বপূর্ণ মাস মাহাত্ম্যপূর্ণ মাস অতি সম্মানীয় মাস বরণীয় মাস বরকতময় মাস সেই মাসটির নাম হলো রবিউল আউয়াল বলুন সুবহানাল্লাহ কেন কারণ এই রবিউল আউয়াল মাসের আপনার 12 তারিখ 570 অথবা 571 খ্রিস্টাব্দে 20 এপ্রিল অথবা 22 এপ্রিল হাশমি কুরাইশি হেজাজি বংশে মক্কাতুল মুকাররমার সরজমিনে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আমাদের মহানবীর আগমন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মহানবীর আগমন তো নবী যখন দুনিয়াতে আগমন করেন সকলে খুশি পালন করেছিল বলুন সুবহানাল্লাহ ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসে কুবরার মধ্যে উল্লেখ করেছেন ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি সিরাতে হালবিয়ার মধ্যে উল্লেখ করেছেন যে সমুদ্রের এক কিনারার মাছ অপর কিনারার মাছকে সুসংবাদ দিচ্ছে যে আজকে আমাদের দো জাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ চলে এসেছে আরেকটু জোরে হে মুসলমান কাকর এক কাকর অপর কাকরকে সুসংবাদ দিচ্ছে আজকে আমাদের নবী চলে এসেছে হে মুসলমান আপনাদেরকে বলতে চাই ইমাম হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লিখতেছেন যেই দিন নবী আমার দুনিয়ার বুকে আসেন আল্লাহ পাক আসমানের ফেরেশতারা আপনার মিছিল আকারে জমিনের দিকে আসতেছিল সেই সময় গাছপালা মা আমেনার বাড়ির দিকে ঝুঁকে গিয়েছিল আল্লাহ পাক আল্লাহ তারকাগুলো মিটমিট করে ঝুঁকতে ঝুঁকতে মা আমেনা বলছেন যে এতটা নিকটবর্তী হয়ে গেল আমি আমেনা ভাবছি আমার বাড়ির মধ্যে পড়ে যাবে বলেন সুবহানাল্লাহ এক কথায় পুরো দুনিয়া খুশি ছিল কিন্তু একজন খুশি ছিল না ওর নাম কি জানেন আমি বলেছিলাম এর আগে এই দেখেন সঠিক ফতোয়া দিয়েছে বলো সুবহানাল্লাহ আল জবাবু সহিহ আরে সঠিক উত্তর দিয়ে দিয়েছে বলো সুবহানাল্লাহ
ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আহলে হাদিসদের গুরু ইবনে তাইমিয়ার ছাত্র আল বিদায়া ওয়ান নিহায়ার দ্বিতীয় খণ্ডে হাদিস উল্লেখ করেছেন যে ইবলিস শয়তান জীবনে 4 বার কান্না করেছে। তার মধ্যে একবার হলো যখন তাকে অভিশপ্ত করা হলো তখন শয়তান কান্না করেছিল। 2 নম্বরে শয়তান কান্না করেছিল যখন তাকে দুনিয়ার বুকে আগব প্রেরণ করা হলো তখন শয়তান কান্না করেছিল। 3 নম্বরে শয়তান কান্না করেছিল যখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাকে অবতীর্ণ করেন তখন শয়তান কান্না করেছিল। 4 নম্বরে শয়তান কান্না করেছিল, টুকরে টুকরে কান্না করেছিল, হাকড়ে হাকড়ে কান্না করেছিল, শয়তানের চোখ ফুলে গেছিল, শয়তানের নাক ফুলে গেছিল, শয়তান বিকট আওয়াজে কাঁদতেছিল। সেই মহিনাটা হলো 12 রবিউল আউয়াল। বুঝতে পারলেন? 12 রবিউল আউয়ালে কান্না করতেছিলেন। এই জন্য আমার আলা হযরত বলছেন নিসারে তেরি চহল পহল पर हजारों ईदे रबीउल अव्वल सिवाय इब्लिस के जहां में सभी तो खुशियां मना रहे हैं। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ইবলিস কান্না করতেছিল। আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, বলার প্রয়োজন পড়ে না। আপনারা দেখতে পাচ্ছেন হাতের মধ্যে পুরো দুনিয়া। শয়তান সেই যুগে কান্না করেছিল নবীর আগমন দিবসে, নারাজ দুঃখ প্রকাশ করতেছিল। আজ বর্তমান সমাজে দেখতে চাই ইবলিসকে দেখতে পায় না, কিন্তু ইবলিসের ছাত্র দেখতে পাওয়া যায় কি যায় না? কথা বলেন না গো। ছাত্র দেখতে পাওয়া যায় কি যায় না? হে মুসলমান, নবীর আগমনে আপনার যে বিদআত, মিলাদুন নবীর জলসা করা বিদআত, ইবলিস কান্না করেছিল। কি বলছে বিদআত? ইবলিস কান্না করেছিল। কি বলছে জুলুস হারাম? ইবলিস কান্না করেছিল। কি বলছে ঝান্ডা লাগানো হারাম? তো ওর সঙ্গে ইবলিসের সম্পর্ক নাই? হ্যাঁ, এই একই হচ্ছে না? শিক্ষিত মানুষ কথা বলে, সমস্ত মানুষ খুশি, ইবলিস কান্না করছে। ইবলিস বলছে আমার পথে ব্যাঘাত ঘটে গেল, যে নবীর দামানকে ধরবে তাকে গুমরা করতে পারবো না। তো ইবলিস কান্না করছে যে আমার কি হবে, মানুষকে গুমরা কি করে করব। ইবলিস বিকট আওয়াজে কান্না করতেছে। আজকে একাত মোল্লা বলছে জুলুস করা হারাম, নবীর আগমন দিবস পালন করা হারাম। তো মুসলমান ইবলিসের সঙ্গে সম্পর্ক আছে লয়? আরে এই হচ্ছে ইবলিসের দালাল মুসলমান, এরা হচ্ছে ইবলিসের চালহা। তো মুসলমান এরা হচ্ছে ইবলিসের চালহা। তো জেনে নেবেন, যে মৌলবি বলবে রবিউল আউয়াল মাস আসলে যে মিলাদুন নবী বেদাত, ঝান্ডা বেদাত, তো জেনে নেবেন যে এই বেটা হলো ইবলিসের বড় ভাই বা ইবলিসের ভাইরা ভাই। তার জন্য ইবলিসের সুন্নাত পালন করার জন্য বলছে বিদআত। এবার আপনাদের সম্মুখে আমি সুর নয়, বিনা সুরে শুধু আপনাকে দলিল দিয়ে প্রমাণ করে দিচ্ছে মিলাদুন নবী জায়েজ। একটু ধ্যান দিয়ে শুনেন বাপজি। হ্যাঁ, আমার পূর্বে ইমাম সাহেব হাদিস পড়লেন, ইনশাআল্লাহ হাদিসে হাওয়ালা করে দিয়ে দিচ্ছে, শুনেন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে। আপনার কিছু লামাযহাবি প্রশ্ন করে যে মিলাদুন নবী পালন করছো, যেমন ব্রাদার রাহুল বলছে যে ইমাম আযম আবু হানিফা কি করেছে, ইমাম শাফি কি করেছে, ইমাম মালিক কি করেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল কি করেছে, আবু বকর সিদ্দিক করেছে, সমস্ত সাহাবা উপস্থিত ছিলেন। এরকম একটা দলিল দাও। ওয়াহাবি বলে কি